গতকাল শুক্রবার ৭ নভেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমন সাহা পরিচালিত প্রথম চলচ্চিত্র সাইলেন্স এ মিউজিক্যাল জার্নি। জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে পরিচিত ইমন এবার নিজেই পরিচালনায় হাতেখড়ি দিলেন এই মিউজিক্যাল ফিল্মের মাধ্যমে। আধুনিক মাল্টিপ্লেক্স, স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখাসহ ব্লকবাস্টার লায়ন, শ্যামলী, বগুড়ার মমিন, গ্র্যান্ড সিলেট, সাভারের সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, কুষ্টিয়ার স্বপ্নীল ও চট্টগ্রামের সুগন্ধা প্রেক্ষাগৃহে চলছে সাইলেন্স এ মিউজিক্যাল জার্নি। গ্রামের বাউল ঘরের এক মেয়ের সঙ্গীত যাত্রা নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। গানের টানে শহরে আসা মেয়েটি কিভাবে যশ ও জনপ্রিয়তার পেছনে ছুটে নিজের ভেতরের গানের সত্তা হারিয়ে ফেলে, সেই আধ্যাত্মিক ও জাগতিক দ্বন্দ্বের গল্প তুলে ধরা হয়েছে এতে। সিনেমার পরিচালক ইমন সাহা সিনেমার গল্প সম্পর্কে বলেন, আসলে যদিও সিনেমার গল্পটা কিন্তু একদমই আমাদের দেশীয় গল্প, দেশের গল্প, একেবারেই মৌলিক গল্প, কিন্তু প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, গতকাল স্টার সিনেপ্লেক্সে আসেন সিনেমার কলাকুশলীরা। সিনেমা সম্পর্কে এবং তাদের এই কাজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, আর কাজটা একটু ভিন্ন ছিল। হ্যাঁ, এই ক্যারেক্টারটাতে হচ্ছে গিয়ে একটা লিনিয়ার ওয়েতে যাওয়ার কোনো ওয়ে ছিল না। যখন নাকি আমি একদম গ্রামে, তখন টোটালি একদম গ্রামের মেয়ে, যখন নাকি আমি একদম শহরে একদম ফেমাস টপ ক্লাস ওই টাইপের একটা ক্যারেক্টার। সো দুইটাতে প্রচুর পরিমাণ ডিফারেন্স ছিল, অনেক ডাইমেনশন ছিল। সেটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে আমি নিয়েছি। এবং আমার চরিত্র খুবই একটা নেগেটিভ ক্যারেক্টার। তো এটা হচ্ছে যেহেতু একটা জার্নি গেছে, তো জার্নি যে চেঞ্জটাই আমি করছি হচ্ছে এখানে আমি অনেক খারাপ লোকের একটা ক্যারেক্টার করছি। এটা যারা দেখবে তারা হয়তো বা বুঝতে পারবে। হতে অন্তর আতে আল্লাহ, ঠিক রাখিস তোর দাড়ি পাল্লা। আমি তো আসলে সব কিছু মিলে অনেক খুশি। আমার গানে নীলাপুর মতো একজন নায়িকা লিপসিং করেছে। আমি আসলে সব কিছু মিলে অবাক। দর্শকরা বলছেন সাইলেন্স এ মিউজিক্যাল জার্নি শুধু একটি সিনেমা নয়, এটি সঙ্গীত, আত্ম অনুসন্ধান আর ভালোবাসার মিশ্র এক অভিজ্ঞতা। বিশ্বাস যে বাংলাদেশের একটি ব্যতিক্রমী ধর্মী একটা সিনেমা হতে যাচ্ছে এবং সেটা সবার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে। হচ্ছে দর্শক খুব ভালো একটা মেসেজ পেতে যাচ্ছে, খুবই বাস্তব একটা মেসেজ পেতে যাচ্ছে। আর ফিল্মটা খুবই বাস্তবিক ভাবেই আসলে তৈরি করা হয়েছে। পরিবার সাথে নিয়ে দেখার মতো সিনেমা এটি। ইবনে সাইদ, অঙ্কুর, চ্যানেল আই।